নমস্কার বন্ধুরা, রন্ধিরি সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোজ একই রকমের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। সকালবেলার টিফিন হোক বা সন্ধ্যাবেলার টিফিন, যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত টেস্ট হয় আর বানানো ভীষণ সহজ। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি একদমই মিহি যে সুজিটা আছে সেটা নিয়েছি। ওই কাপ মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে ফাটিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা, যেই বাটি মেপে আমি সমস্ত কিছু নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির ঢাকনাটা দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো দেখুন, পেস্টটা একদমই তৈরি হয়ে গেছে। এবারে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই পেস্টটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা তৈরি করে নিতে হবে। তো দেখুন এতটুকু পাতলা হয়েছে, 1 বাটি জল দিয়েছিলাম বলে। তো আরও কিছুটা জল এখানে দেব, তবে এখন নয়, ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিতে হবে, যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি। এবারে এদিকে আরও একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আলু সেদ্ধ। এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম। এই আলুতেই দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ডিম আলু যে কোনো কিছুই, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। যদি বন্ধুরা এখানে আপনারা একটু শসা ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হবে, তো শসা থাকলে দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তার জন্য আর দিলাম না। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে ব্যাটারটা দেখে নিচ্ছি। তো যেখানে সুজি ব্যবহার করেছি বলে একটু কিন্তু ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে। তো এখানে আরও কিছুটা জল অ্যাড করে দিতে হবে। তার জন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। তো যতটা জল নিয়েছি সবটাই কিন্তু লাগেনি। কিছুটা জল আরও রয়ে গেছে। ঠিক এই রকম পাতলা করেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এর থেকে বেশি আর পাতলা করার প্রয়োজন নেই। তো ব্যাটারটাও আর রেস্টে রাখার প্রয়োজন নেই, রেডি হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে লবণটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমরা একবার লবণ ব্যবহার করেছি। তো এখানে লবণ একদমই পরিমাণ মতো দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম। এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তো অল্প পরিমাণে একদমই তেল ব্যবহার করতে হবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো তেলটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো দিলাম, খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি দেখবেন রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট হয়। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, চারিদিক থেকে উঠিয়ে দেখবেন, যখন দেখবেন একটু ড্রাই হয়ে গেছে তো উল্টে দিয়ে অপর সাইডেটাও একটু সেঁকে নেব। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে বেশ খানিকটা দিয়ে দেবো। বেশ খানিকটা পুর আমি মাঝখানটাতে দিয়ে দিলাম। এবারে আমি মুখটাকে বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে আরও একটু শসা, একটু ধনেপাতা যে কোনো কিছুই ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন হবে। তো বন্ধুরা, খুব ভালো করে একটু 2-5টা সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে টিফিন রেসিপিটি। এই টিফিনটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, এছাড়া লাঞ্চ বক্সেও দিতে পারেন।
একদমই পুরো ড্রাই হয়ে গেছিলো বলে আমি আরও হাফ টিস্পুন মতো তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কালার আসা পর্যন্ত 2-5টাকে সেঁকে নিচ্ছি। দেখতেও ভালো লাগবে, ক্রিস্পি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।